রামেশ্বর পল্লীতে বন্ধুত্বের সুযোগে রাতের বেলায় জলের সঙ্গে বৃদ্ধ দম্পতিকে চেতনানাশক পান করিয়ে সোনার গহনা লুট করে চম্পট এক মহিলার মঙ্গলবার 8টা নাগাদ হাসপাতালে আনা হলো। ঘটনাটি নাকাশিপাড়া বেথরণী রামেশ্বর পল্লী। সবিতা দাস নামে এক মহিলার সঙ্গে রানাঘাটে চিকিৎসার কারণে গিয়ে পরিচয় হয় এক অপরিচিত মহিলার সাথে। এরপর তার সঙ্গে বন্ধুত্ব করে বাড়িতে আসে ওই মহিলা। গত রাত্রে ছিল মহিলার নাতনি স্নেহা দাসের জন্মদিন। সেই জন্মদিনে উপস্থিত ছিলেন মহিলা এবং তার বাড়িতে রাতে তিনি থেকে যান। সবিতা দাসের স্বামী মনীন্দ্র দাস এবং ওই মহিলা স্নেহা দাসকে নিয়ে রাতে তার শোবার ঘরে ছিলেন। তার নাতনিকে ওই অপরিচিত মহিলার রাতের বেলায় তার বাবা মার কাছে পাঠিয়ে দিতে চাইলে নাতনি সেখানেই থেকে যায়। মাঝরাতে বৃদ্ধ বৃদ্ধার কাশি হলে একসাথে জল খেতে চাইলে মহিলা তার কাছে রাখা একটি বোতল থেকে জল তাদের পান করতে দেন। শুধুমাত্র নাতনিকে জল পান করানো হয়নি। এরপর গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যান তারা। সকালবেলায় সবিতা দাসের পুত্রবধূ তাকে ডাকতে গেলে অচৈতন্য দেখেন ওই বৃদ্ধ এবং বৃদ্ধাকে। এরপর বিষয়টি জানাজানি হতে এলাকার লোক তাদের বাড়িতে আসেন, তাদের বেথরণী হাসপাতালে নিয়ে আসেন। সেখানে তারা সকাল থেকেই অচেতন অবস্থাতেই পড়ে রয়েছেন। চিকিৎসক তাদের শক্তিনগর হাসপাতালে স্থানান্তরিত করেছেন। এদিকে মহিলা কোন অজান্তে বাড়ির দরজার বাইরে শিকল দিয়ে পলায়ন করেছে। তারা নাকাশিপাড়া থানায় এ নিয়ে অভিযোগ করবেন বলে জানা যায়। কি হয়েছিল ঘটনাটা? ঘটনা হয়েছে উনি পরশুদিন রানাঘাটে গেছিল রবিবার দিন ছবি তুলতে। কে? শাশুড়ি কি নাম? সবিতা দাস। তারপর ওর সাথে আমার ট্রেনে পরিচয় হয়েছে। ওনার ছেলে আছে একটা ছোট, এর জন্য উনি মেয়ে খোঁজার জন্য সবাইকে বলে। যেমন ওনাকে মনে বলেছে পরিচয় হয়েছে ট্রেনের বিয়ে দেওয়ার জন্য। উনিও বলেছে যে আমার বোনের মেয়ে আছে। দিয়ে এই পরিচয় উনি কালকে এসেছে আমাদের বাড়িতে। দিয়ে আসার পরে আমার শাশুড়িকে আমরা জিজ্ঞেস করছি উনি কে। উনি বলছে কি বান্ধবী, ট্রেনে পরিচয় হয়েছে। দিয়ে উনি ঘটনাটা খুলে বলেনি শাশুড়ি যে কিসের জন্য এসছে কি কিছু। দিয়ে কালকে আসার পরে দিয়ে উনি শাশুড়ি কালকে নিরামিষ খায়, উনি একাদশী করেছে। ওঠার পরে উনি সারাদিন ওনার সাথে ঘুরেছে। ঘুরে তবে সন্ধ্যা হয়েছে, আমি মনে বলছি উনি বাড়ি যাবে না। উনি বলছে কি না উনি বাড়ি যাবে না। দিয়ে দেওরের সাথে আবার কথা বললো ভিডিও কলে ওই মহিলা। উনিও বললো শাশুড়িও বললো। দিয়ে বলার পরে মহিলা দেওরের সঙ্গে? না, আমার দেওরের সাথে। ও কেরালায় থাকে, ও কেরালায় থাকে। দিয়ে শাশুড়ির সাথে ঘটনা সব কথা বললো, মানে মেয়ের ব্যাপারে কোনো কথা বলেছে সেটা শাশুড়ি আমাদের বলেনি। এটা আমাদের টার্গেট, উনি তাই করে ওরকম। দিয়ে বলার পরে দিয়ে মেয়ের আবার কালকে জন্মদিন ছিল। জন্মদিনে আমার মেয়ে জন্মদিন ছিল, বড় মেয়ে স্নেহা দাস মেয়ে। দিয়ে শাশুড়ি আবার ধান দুপোতে, ওই জন্য শাশুড়িকে ডাকলাম। দিয়ে ওনাকেও ডেকেছি, উনিও এসছে আমাদের ঘরে। দিয়ে আসার পরে শাশুড়ি আবার ধান দুপো দিল। দিয়ে ওনাকে আবার বললাম যে কাকিমা আপনি দেন ধান দুপো। দিয়ে ভিডিও হচ্ছে ফোনে, উনি আর ধান দুপো দিল না। না দিয়ে মেয়ের হাত শাশুড়ির কাছে 100 টাকা দিয়ে বলছে আপনার নাতিকে দেন। দিয়ে শাশুড়ি আবার মেয়েকে দিল। দেওয়ার পরে ওনারা দুজনে বেরিয়ে গেল ঘরের থেকে। বেরিয়ে যাওয়ার পরে কালকে রাতে আবার খেলো শাশুড়ি ঘরে। শাশুড়ি বেরিয়ে গেল, উনি মহিলাটাও বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পরে শাশুড়ি ঘরে গিয়ে খাওয়া দাওয়া করেছে। খাওয়া দাওয়ার পরে মেয়ে আবার আমার কাছে ঘুমোতে গেছে। মেয়ে মহিলা আবার ঘুমোতে দেবে না বলে মেয়েকে রাত 12টার সময় বলছে কি তুই তোর মায়ের কাছে বাবার কাছে যা। মেয়ে যেটুকুনি বললো আমাকে। দিয়ে বলার পরে দিয়ে ওরা সব দিয়ে আমার শাশুড়ি আমার মেয়েকে বলেছে ও এখানে শোবে, আমাদের কাছে ঘুমায়। দিয়ে উনি বলে কি থাক তোর মায়ের কাছে আর বাবার কাছে যা। দিয়ে মেয়ে বলছে আমি যাব না। দিয়ে মেয়ে ওনার যাই ঘুমিয়েছে। ঘুমানোর পরে মেয়ে বললো ওনাদের কাশি উঠেছে দুজনারই। কাশি উঠার পরে উনি আবার ওনার ব্যাগের পাশে থেকে একটা বোতলে করে জল বার করে দুজনকে খাইয়েছে। হ্যাঁ ওই মহিলা। খাওয়ানোর পরে মেয়ে তো মানে ঘুমিয়ে গেছে। দিয়ে উনাও ঘুমিয়ে গেছে। মেয়ে আর সারা রাতে উনি আবার অনেক করে লাইট জ্বালিয়েছে ঘরে। লাইট জ্বালানোর পরে মেয়ে আর পরে দেখেনি, তারপরে আমরা তার বলতে পারবো না। দিয়ে তারপরে বেলা হয়ে গেছে, 7:30 বাজছে, সকালের ঘটনা। 7:30 বেজে গেছে। দিয়ে আমি ঘুম থেকে উঠেছি। উঠার পরে দেখি শাশুড়ি আগে উঠে উনি কাজটা সব করে। দিয়ে ওনার আসে মনোরমে যাওয়ার কথা 9:20 ট্রেনে। দিয়ে উনি রিপোর্টটা আনার জন্য দিয়ে বাইরে দিয়ে ছিটকানি দেওয়া আছে ঘরে। দিয়ে আমি বলছি তাহলে ঘরে যখন ছিটকানি দেওয়া তাহলে কি মনোরমে উনি গেল নাকি রিপোর্ট আনতে। দিয়ে আমি আবার কি করলাম দরজাটা খুললাম, খুলে মেয়েকে ডাকছি এরা তো ঠামা কি চলে গেছে। বলছে না মা ঠামা ঘুমিয়ে আছে। মেয়ে তখন জানে না। দিয়ে আমি আবার ঘরে গেলাম, ঘরে গিয়ে মেয়েকে ডাকলাম। দিয়ে আমার শ্বশুরকে আগে ধাক্কা দিয়েছি আমি। দিয়ে শ্বশুর দেখছি নাড়াচাড়া করছে না, নাহলে এক ডাক দিলে ওনারা সাড়া দেয়। দিয়ে উনিও দেখছি না। দিয়ে ঘরে লাইট জ্বালালাম,
লাইজান রায়কে বলছি তো আমার চুল মূল অনেক এলো কেন দেখতো, দিয়ে দেখি কানেরটা নেই, তারপর বলছি দেখতো হাতে শাখা মাখা আছে নাকি, দিয়ে দেখি হ্যাঁ, তারপর ওগুলো দেখি না সব খুলে নিয়ে চলে গেছে। কি জিনিস নিয়েছে? শাখা বাঁধানো ছিল, কানের ছিল, আইসক্রিম ছিল, শুধু ওনারটাই নিয়েছে? ওনারটাই নিয়েছে। টাকা পয়সা কিছু নিয়েছে? টাকা পয়সা আলমারি খুলতে পারেনি, কিছু দেখিনি, বলতে পারবেন না। ওই মহিলার নাম জানতে পেরেছেন? না কিছু জানা যায়নি? না, বাড়ি কোথায়? বাড়ি একবার উনি বলে রানাঘাট, তাছাড়া এমনি কোথায় ঠিকানা উনি জানতে পারবেন, আমি কিছু বলতে পারবো না। দিয়ে এখনো ওনার জ্ঞান ফেরেনি? না, শ্বশুর আর শাশুড়ি, হ্যাঁ শ্বশুরকেও? শ্বশুরও ওনারা কি একসাথে ছিলেন? দুজনে একসাথেই ছিল, আর নাতি? মেয়েও ছিল, হ্যাঁ তিনজনকে নিয়েছিলেন? হ্যাঁ। কবে এসেছিলেন ওনার বাড়িতে? কালকে এসছে, সোমবার। এই নিয়ে কি আপনারা কোনো অভিযোগ জানাচ্ছেন প্রশাসনের কাছে? না, কোনো জানায়নি এখন। জানাবেন? হ্যাঁ জানাবো। ওনার কোনো ছবি আছে আপনাদের কাছে? না, ছবি নেই, কিন্তু একজনের বাড়িতে সিসি ক্যামেরা আছে, কালকে ঘুরেছে, ওনার কাছে দেখতে হবে আছে কিনা। আপনার নাম? চৈতালি দাস, বাড়ি? রামেশ্বরপুরী। শ্বশুরের নাম? সবিতা দাস, শ্বশুরের নাম? মনীন্দ্র দাস, আর আপনার মেয়ের নাম? স্নেহা দাস। ওরা সুস্থ আছে এখন? হ্যাঁ, মেয়ে সুস্থ, মেয়েকে কিছু খাওয়াতে পারেনি। হ্যাঁ, শ্বশুরমশাই, শাশুড়ি। আপনার কি চাইছেন এখন? কি চাইছেন আপনারা? এখন যাচ্ছে এরা দিকে সুস্থ হবে। আপনার নাম? চৈতালি দাস।